হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমি মাম্মা আর রাহুল একটু বার হয়ে গেলাম, একটু মার্কেট দিকে যাব, টুকটাক কিছু জিনিস কেনাকাটি করার আছে, সেগুলি কিনবো। আজকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি পড়ছে, তখন একটু বৃষ্টি থামলো তো আমরা বার হয়ে গেলাম। বার হতে না হতে দেখো মাম্মাম দোকানে ঢুকলো, তো নিয়ে নিল। তারপর মার্কেট চলে গেলাম, মাম্মাম পেস্ট্রি খাবে বললো, তো ওকে পেস্ট্রি নিয়ে দিল। ও মার্কেটে শুরু হয়ে গেল খাওয়া। একটু খেয়ে বললো মা রেখে দাও, বাড়ি গিয়ে খাবো। তো আমাদের যা টুকটাক কেনাকাটি করা ছিল আমরা করে নিলাম, এখন রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য। মামাকে বলছি এটা ধর, কেকটাও বলছে না তুমি ধরে রাখো। তো আমি এদিকে রওনা দিয়ে দিলাম, একটু কিছু কাজ আছে সেটা করব, করে তারপর বাড়ির দিকে। তো জিনিসপত্র দেখো মোটামুটি অনেক কিছুই কিনে নিয়েছি। তো কিনে সিধা বাড়ির কাছাকাছি পেয়ে গেছি, বাড়িতে ঢুকবো। আর আজকে দিদার বাড়িতে ইনভাইট আছে, দিদার বাড়িতে যাবো, এখন স্নান টান করে রেডি হয়ে দিদার বাড়িতে যাব। আর এখানে দেখো মা অনেক সুন্দর ফুল গাছ লাগিয়েছে। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি ফুল গাছ নিতে পারি সেখান থেকে। তো মা আমাকে অনেক কিছু গাছের চারা উঠিয়ে উঠিয়ে দিয়েছে, বললে ওগুলি নিয়ে যা, বাড়িতে নিয়ে লাগালে হয়ে যাবে। তো চারাগুলো মোটামুটি একটু একটু বড় হয়ে গেছে। তো মা আমাকে অনেক রকম গাছের চারা দিল, তো সেগুলো নিয়ে নিলাম। আর যেহেতু আজকে বাড়ি চলে যাব, মামা এখানে স্নান টান করে রেডি, ঝিমি দেখো এখানে বসে আছে। আর এটা হলো আমার দিদার বাসি, মানে আমার দিদনের বাসা। ফার্স্টে ঢুকে আগে দেখলাম কি গাছ আছে, কি নিতে পারি। দেখো এখানে অনেক সুন্দর গাছ আছে, অনেক সুন্দর করে সাজানো। তো এটা হলো আমার দিদনের বাসা। তো দিদন দেখো রান্না বান্নায় পুরো বিজি, যেহেতু আমি আর রাহুল খাবো, স্পেশালি রাহুল খাবে, তো তাই একটু স্পেশালি কিছু আইটেম করা হচ্ছে। রাহুল খাবে আর পাপা খাবে, দোনোটাই জামাই, একটা মেয়ের জামাই একটা নাতনি জামাই। তো কিছু স্পেশাল আইটেম করা হয়েছে। স্পেশাল আইটেম বলতে কি, দিদনের ভাজি। তো এখানে ডিম চচ্চড়ি করা হয়েছে, 2 রকমের মাংস করা আছে, পাঁঠা মাংস করা হয়েছে, মুরগি মাংস করা হয়েছে, আর এখানে স্যালাড করা হয়েছে। আর ভাজির কথা তো মানে বলে লাভই নেই, এখানে দেখো কত রকমের ফ্রাই করেছে, বেগুন, তারপরে ক্যাপসিকাম, মানে দিদনের এটা ফেমাস, মানে কিছু থাক না থাক অনেক রকমের ভাজির আইটেম থাকবে, আর সেটাই আমার খুব ভালো লাগে খেয়ে। তো এখানে দেখো মাম্মাম বসে গেছে খেতে, মাম্মাম বসেছে, ভাই বসেছে, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। তারপর মাম্মাম একটু ওর দাদুর সাথে গেল আইসক্রিম আনতে, আইসক্রিম এনে খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওর দাদু নিয়ে গিয়ে ওকে আইসক্রিম এনে দিল, কারণ ও আজকে বাড়ি চলে যাবে, তাই সবারই একটু মনটা খারাপ। তো আমরা এখান থেকে স্টেশনে, এটা হলো মাম্মামের মামা, মামার সাথে খুব খেলছে। তো এখানে আমরা স্টেশনে বসে আছি, এখানে আর মাম্মামে আরেক মামা বসে আছে রাহুলের সাথে, পাপা আছে, এদিকে মনা আছে, মানে আমার বড় বৌদির মেয়ে আছে, মা আছে, সবাই আমরা স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেন এখন আসেনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অল্প গল্প করছি। আর মাম্মাম দেখো মামার সাথে খুব খেলছে, মামার দাদুর সাথে। আর ওরও একটু পরে মনটা খারাপ হয়ে যাবে, কারণ ও এখন বুঝতে পারছে না, ও ভাবছে আমরা কোথাও মানে ঘুরতে যাচ্ছি, আবার চলে আসবে। দেখো টাটা দিচ্ছে সবাইকে ট্রেন ছাড়ার পর, কিন্তু একটু পরে বলবে কি মা আমরা দিদন বাসায় কখন যাব, হ্যাঁ একটু পরে জিজ্ঞেস করা শুরু করবে। তো এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, তা আমরা চলে যাচ্ছি। আর অনেক দিন থেকেছি, মনটাও খারাপ লাগছে, আর আমার খুবই খারাপ লাগছে। তো এই বলতে বলতে পেয়ে গেলাম আমরা মারিঘাটা পাওয়ার সাথে সাথে এতটা বৃষ্টি শুরু হয়েছে যে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই, টাটা বাই বাই।